অনেকে বলে যে আল্লাহর আকার নেই। বলতে পারেন কোথেকে বলেন। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আর কি, জি, বাংলাদেশ মাশাআল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া। ভালো বলেন। এই এলাকাটা জানলেন, অন্য ভাইরাও জানতে পারলো, মনে জানতে পারলে প্রশ্ন করছেন। জি। হ্যাঁ, হ্যাঁ। অনেকে বলে যে আল্লাহর আকার নেই, আবার অনেকে বলে আল্লাহর আকার আছে। আবার হ্যাঁ, আবু বকর মোহাম্মদ জাকারিয়া শেখের কাছ থেকে শুনতে পাচ্ছি যে এটা দুইটার কোনোটাই বলা যাবে না, যে এটা বলা বিদাত। আপনি সুরত বলবেন। আর যদি বলেন যে আমি আকার বলতে বুঝাচ্ছি যে আল্লাহর হাত আছে, পা আছে, তো এর কথা বলেন যে আপনার কথা ঠিক আছে, কিন্তু শব্দটা বলবেন না। শব্দটা কেন বলবেন না? এই শব্দটা কোরআন হাদিসে আসেনি। তো এটা দুটো নিয়ে যদি কিছু মানে বলতেন। আকার বলা যাবে না, নিরাকার বলা যাবে, সুরত বলতে হবে, এটাও তার ইজতিহাদ। হ্যাঁ, যে এটাও তার হ্যাঁ ইজতিহাদ, সুরত এটা, মানে আকার। হ্যাঁ, ঠিক আল্লাহ আছে, তার নিজের আপনাকে মতো। উত্তর দিয়ে দিলাম। সুরত মানে আকার হয়, জি। আর এই সুরতের ক্ষেত্রে আরবি বলতে হয়, বাংলায় করা যাবে না, এটা ওনার ইজতিহাদ, আমাদের সেটি মত নয়। জি, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম শেখ, আমি শুভ, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শেখ, আমার প্রশ্ন হলো, মানে আমার এক মামা, উনি ইন্ডিয়াতে থাকে। তো উনি আগে জি, নামাজ কালাম ঠিক মতো পড়তো না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের বক্তব্য শোনার পর এখন সহি আকীদায় এসে সঠিক ভাবে নামাজ পড়ার চেষ্টা, মানে চেষ্টা করে আর কি, নামাজ পড়ে আর আলহামদুলিল্লাহ, কি। তো আপনাদের কথা খুব আলহামদুলিল্লাহ। শুনে। জি, তো উনি উনার এখন রিসেন্টলি দেখতেছি যে উনি একটা দলে গিয়েছে, মানে দলের পার্টিতে আপনার যোগ দিয়েছে, যেখানে নেতা আপনার মানে মুসলিম, কিন্তু নেতা যখন তার দলকে প্রমোট করছে তখন আহ, বিভিন্ন গান বাজনা বা নায়িকা না, তারপরে বাউলদের আপনার গান বাজনা দিয়ে প্রমোট করছে। তো আপনার কাছে মেবি উনি প্রশ্ন করছিল যে দল করা যায় কিনা, তখন আপনি হয়তো বলেছিলেন ওনাকে যে হ্যাঁ দল করা যায়। তখন আমি মামাকে বললাম যে মামা, তুমি কি ভালোভাবে প্রশ্নটা করছো, যে তুমি যে দলটা কথা, সেই দলটা তো অন্যায়ের বিরুদ্ধে ঠিক আছে লড়তেছে, কিন্তু উনি প্রমোট করছে অন্যায় ভাবে, অশ্লীলতার সাহায্য নিয়ে তার দলকে প্রমোট করছে, এটা কিভাবে জায়েজ হলো? তো আমি এই জন্যই আউযুবিল্লাহ, আমি সুযোগ পেলাম, এই জন্যই আমি আপনার কাছে আউযুবিল্লাহ। সুযোগ পেলাম, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম আর কি, সেক্ষেত্রে বলবেন আমাকে। হয় সে ভুল বুঝেছে, আর না হলে সে সুযোগের সন্ধানী ছিল। আমি কখনো বলিনি যে এরকম দল করে বেড়া। হ্যাঁ, কথা বোঝা গেছে। আমি যদি কখনো বলি তো যেটা ইসলামের জামাত সেটা হচ্ছে কোরআন সুন্নাহর জামাত। হ্যাঁ, আহলুল হাদিস সালাফি এই জামাতের সাথে আকীদায় থাকবে, মতাদর্শে মানহাজে থাকবে। কথা বোঝা গেছে। আর দল করবে এই কথা কখনো বলিনি, কাউকে বলি না যে দল করে বেড়া। দল করা গ্রুপিং, দল করে কলহ ছাড়া, আর যারা দল করে না তাদের সাথে বিদ্বেষ ছাড়া কোনো লাভ হয় না। কথা বোঝা গেছে। দল হচ্ছে ইসলাম। হ্যাঁ, দল হচ্ছে মুসলিম, মুসলিম জামাতের সাথে, মুসলিম শাসকের সাথে ভালো কাজে থাকবে, গঠনমূলক কাজে থাকবে। ভুল করলে তাদের জন্য দোয়া করবেন, নাসিহা করবেন পারলে, আর দেশের জন্য কল্যাণ চাইবেন, কখনো নাশকতামূলক কাজ করবেন না। আর এসব এই গান বাজনা করে সে দল করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সে দিন বুঝেনি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যখন আল্লাহ রাব্বুল তাকে হিদায়াত এতটুকু করেছে, বেনামাজি থেকে নামাজি হয়েছে, বাকিটা বোঝার আল্লাহ তৌফিক দান করুন। এবং এই সমস্ত ফিতনা থেকে আর এসব বিভ্রান্তিকর দল থেকে এবং দলের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন।